নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব কম তেলে রান্না করা আমার একদিনের দুপুরের খাবারের রেসিপি। তো ভিডিওটা দুদিন আগেকার, আমি পুজো চলে এসেছে, অনেক কাজকর্ম রয়েছে, সময় করে উঠতে পারিনি ভিডিওটা আপলোড করার। তো আজকে আমি করব ক্রিস্পি ক্রাঞ্চি উচ্ছে ভাজা। তো এই উচ্ছে ভাজার জন্য প্রথমে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে নুন, হলুদ, গুড় দিলাম পরিমাণ মতো, আর একটু হিং দিয়েছি, আর এই যে 1 চা চামচ মতো চালের গুঁড়ি দিলাম, আর 1 চা চামচ মতো বেসন দিলাম, আর এর সঙ্গে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিলাম। তো বন্ধুরা, এতে আমচুর পাউডার দেওয়া যেতে পারে, এই একটু টক ভাব আসলে উচ্ছের তেতোটা একটু কমে যায়, ওই জন্য আমি একটু লেবুর রস দিলাম যাতে বাচ্চারা খুশি মনে খায়। তো এটা মেখে রেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটসের জন্য। তারপর এটাকে আমি 10 মিনিটসের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে সেট হতে দিয়েছিলাম। এরপরে আমি এটা হয়ে গেছে 10 মিনিট, এরপরে আমি এটাকে উল্টে নেব। প্রথমে আমি একটু অলিভ অয়েল স্প্রে করে দিলাম, তারপরে এটাকে উল্টে নেব, দিয়ে আরেকবার অলিভ অয়েল স্প্রে করে দেব। বন্ধুরা দেখো, বন্ধুরা একদম কম তেলে কত সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি উচ্ছে ভাজা হবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এতে আমি ডাল করব, আজকে করব মটরের ডাল। তো বন্ধুরা, এখানে আমি 1 চা চামচ মতো হবে তেল দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কত কম তেল দিয়েছি। এরপরে আমি একটা পেঁয়াজ, কয়েক টুকরো 8-9 টুকরো রসুন টুকরো করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি টুকরো করে, আর একটু কাঁচা লঙ্কা। এরপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা প্রথমে আমি দিয়ে দেব, তারপরে এটা হালকা করে আমি প্রথমে ভেজে নেব। এই যে পেঁয়াজ আমার সফট হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ সফট হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এরপরে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি এখানে ছোট্ট চামচে 2 চামচ নুন আর 1/2 চামচ আমি হলুদ দিলাম, আর দেব জাগরি পাউডার। জাগরির চামচ আমার খুব ছোট, তো আমি চা চামচের 1 চামচ হবে, আমি এতে জাগরি পাউডার দিলাম। এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এই যে মটরের ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব, এবং মশলার সাথে ডালটা আমি হালকা করে একটু কষে নেব, এই 1-2 মিনিট মতো কষে নেব। তারপরে হয়ে গেলে আমি জল করে দিয়ে দেব। ধরো জলটা যেভাবে আমরা যতটা মোটা বা পাতলা ডাল পছন্দ করি সেভাবে। তো আমি এখানে মোটামুটি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারটা আমি হতে দিলাম। অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানেও দেখো বন্ধুরা, আমি 1 চা চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার কয়েক টুকরো আমি রসুনকে মাঝে মাঝে চিড়ে রেখেছিলাম, এটা করব কলমির শাক, তো যার জন্য আমি রসুন আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম। এবার রসুন হালকা ফ্রাই হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা কলমির শাকগুলোকে প্রথমে দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটু গুড়। বন্ধুরা, শাকে অনেকেই গুড় খায় না, মানে মিষ্টি খায় না, তো আমার বাড়িতে একটুখানি শাকে একটু মিষ্টি দেওয়া হয়। তো আমি শাকটা হতে দিয়েছি। এদিকে আমার উচ্ছে 8-10 মিনিট হয়ে গেছে, দুটো সাইড আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবেও খাওয়া যায়, কিন্তু আমি ক্রাঞ্চি করব বন্ধুরা, আর কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এর জন্য আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি, 200 ডিগ্রি টেম্পারেচারে 4 মিনিটের জন্য সেট করে কুক হতে দিয়েছি। এদিকে শাক আমার রেডি হয়ে গেছে, তো শাকটা তুলে নেব। তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এরপরে আমি শুকনো কড়াইতেই আমি দিয়ে দিলাম তেজপাতা পরিষ্কার করে, আর শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন দিয়েছি। তারপরে এখানে আমি দিলাম 1 চামচ মতো, চা চামচের 1 চামচ মতো তেল দিয়েছি। এটা দিয়ে আমি করব একটা মিক্সড ভেজ, যেখানে আমি কাঁচা কুমড়ো কেটেছি, কচু, ঝিঙে, মূলো আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি।
এটা দিয়ে আমি মিক্সড ভেজ করব। তো এটাও আমি দেখলে বন্ধুরা আমি মাত্র 1 চা চামচ তেল ব্যবহার করেছি। এমনটা নয় বন্ধুরা এদের কোনো টেস্ট হয়নি, প্রচুর টেস্ট হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো। এর সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো দিলাম 1 ছোট চামচ, মানে ওই হাফ চা চামচ মতো হবে। বন্ধুরা কুমড়োর তরকারিতে মশলা বেশি লাগে না, দিলেও ভালো লাগে না খেতে। অল্প মশলাতে এই ফ্লেভারটা যদি সবজির থাকে তো অনেক টেস্টফুল হয়। তো আমি এর সঙ্গে দিলাম আর অল্প একটু মিষ্টি, হাফ চা চামচ মতো জ্যাগরি পাউডার দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার আমি এতে দেবো 1 টুকরো আদা আর 4-5 টুকরো মতো রসুন নিয়ে নিয়েছি। এটাকে থেঁতো করে আমি এর সাথে মিক্স করে নেব। কুমড়োর তরকারিতে ঝিঙে আছে, কুমড়ো, কাঁচা কুমড়ো, তো জল এমনিতেই বেরোবে নুন দিয়ে দিয়েছি। তো সেই জন্য আমি আলাদা করে কোনো এতে জল দেব না। এই কুমড়ো আর ঝিঙের জলেই সবজিটা সেদ্ধ হবে এবং অপূর্ব স্বাদ হয় বন্ধুরা। সবজির একটা খুব সুন্দর গন্ধ থাকে এতে। আমার প্রায় হয়ে গেছে, তবে ওই কচুটা একটু সেদ্ধ হয়নি, আর একটুখানি কুক হতে দেবো। মধ্যে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম 2টো। এবার আর একটু কুক হতে দেব, এই 5 মিনিট মতো দেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো ওই কুমড়ো ঝিঙের জলেই আমার তরকারিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা এই তরকারিটা রুটি দিয়েও খুব ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আর ভেজিটেবলস তো বাচ্চারা এমনিতে খেতে চায় না, তো খাওয়াতে হয় নানাভাবে। আর আমি আজকে করব পাবদা মাছের ঝাল, যার জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা পাবদা মাছ ভাজতে গেলে প্রচুর ফোটে, তো আমাদের কম তেলেই ভাজবো, তাহলে তেলটা ছেটকাবে কম, হাতে মুখে লেগে পুড়ে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলে মাছগুলো সব আমি প্রথমে ভেজে নিলাম। এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম, আর ছোট ছোট 2টো টমেটো কুচি করে রেখেছিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি ওই মাছ ভাজতে তেল দিয়েছি, আর কিন্তু আমি তেল ব্যবহার করব না। ওই পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু সফট করে নেব প্রথমে। আর এদিকে আদা রসুন একটু আমি থেঁতো করে নেব। সফট হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি করব, তো সেই জন্য আমি মশলা অন্য কিছু আর দেবো না। খুব সামান্য পরিমাণ 1/4 চা চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। এরপর আমি আদা রসুন বাটাটা আমি থেঁতো করে নিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম। হালকা একটু ওটা ধুয়ে আমি জল দিয়ে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি 1 টেবিল চামচ সর্ষে, 1 চা চামচ পোস্ত, অল্প একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা আমি মিক্সিতে পিষে নিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গেলে সর্ষে বাটা পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো যেরকম আমাদের ঝোল দরকার সেরকম আমি জল দিয়ে দেবো এতে। এরপরে জলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি এটা রান্না হতে দিয়েছি। রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে দেখে নিন নুন মিষ্টি সব ঠিক হয়েছে কিনা। একদম ঠিকঠাক হয়েছে। আমি কম তেলে রান্না করেছি, কিন্তু স্বাদ অপূর্ব হয়েছে। দেখো বন্ধুরা, আওয়াজ শোনো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। এই ছিল আজকে আমার মেনু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।